এই আজকে শুনলাম আমাদের নতুন ইংরেজি স্যার আসবে। শুনেছি উনি ভীষণ রাগী, কেউ বদমাইশি করবি না। না না, আমরা সবাই ভালো ছেলে, কেউ বদমাশি করবো না। আসুক স্যার, ওর গাঁড় পেতে হাতে ধরে দেবো। এই চুপ কর স্যার আসছে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। হ্যাঁ গুড মর্নিং, বস সবাই। কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বসতে বললাম তো। গুড মর্নিং স্যার। আচ্ছা ঠিক আছে, বস বস। আমি হলাম তোমাদের নতুন ইংলিশ টিচার। কিরে তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? স্যার জোর মুড পেয়েছে। স্যার আমারও মুড পেয়েছে। ছি, তোদের মুখে পেচ্ছাপ আসে না? বলেন কি স্যার, মুখ দেখি কারোর পেচ্ছাপ বের হয়? আমি সেটা বলেছি নাকি তোমাদের মুখ থেকে মধুমূত্র বেরোচ্ছে শুনতে খারাপ লাগছে? তোদের মুখ থেকে কি পেচ্ছাপ বের হয় না? স্যার আমরা তো এমনই বলি। পর থেকে তোদের পেচ্ছাপ পেরে বলবি স্যার চাপ আছে, তবেই আমি বুঝে যাবো তোদের পেচ্ছাপ পেয়েছে। স্যার যদি হাগু পাই তবে কি বলবো? শোন, এটা আমি বলছি। যদি তোদের পেচ্ছাপ পাই তবে তোরা বলবি চাপ আছে, আর যদি তোদের হাগু পাই তাহলে তোরা বলবি চাপেরও বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো? চুপ, সব দেখছি এক একটা বিচ্ছু ছেড়ে কোথাকার। বস সবাই, কাউকে বাইরে যেতে দেবো না। তোদের আজ আমি এখন ইংলিশ ক্লাস করাবো। স্যার ইংরেজিতে আমরা এখন সবাই বাগ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই ভালো ইংরেজি বলতে। ফেরু রে, তোর মার খাওয়ার ইচ্ছা আছে তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদের তোর সঙ্গে জড়াচ্ছিস কেন রে? আমি একা জোরে পড়বো কেন? তোদেরকে নিয়ে পড়বো। স্যার কি ইংরেজি ধরতে হবে শুধু ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাগ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি। শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? সে টেন, বড় বড়। কি বলবো স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। না মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন কি বলতে হবে। কেন, এই যে তোরা এক্ষুনি বললি ইংরেজিতে তোরা কিসের একটা বাচ্চা জানো? স্যার ও বাঘ বাচ্চা বলেছে, আমরা না, ফেরু একাই বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই নিজেকে বাঘ বাচ্চা বলছিস? স্যার না মানে আমি ইংরেজিতে প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে শুধু বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক সেটার ইংরেজি উত্তর দিয়ে দেবো। ফেলু রে, তোর একটাও ঘাস মাটিতে পড়বে না মনে হচ্ছে রে। আমি একটা গরুর সম্পর্কে বলছি। একটা গরুর সম্পর্কে কিছু বল, মানে গরুর একটা রচনা বল ইংরেজিতে, দেখি কেমন পারিস। ও আচ্ছা, গরুর সম্পর্কে ঠিক আছে, বলছি। The cow is the very important residential animal in our life. We tell cow is cow mother, মানে গোমাতা. The cow is four leg and one leg in the center, in the back side. The cow is two eyes. আমাদের মানুষের থেকে something. The cow is two sing in the head. When the cow is angry, the cow is গুতাইং সামনে যে থাকি. The cow or body ভর্তি small hair. The cow is খাইং গিরিং ঘাস খড়কুটো and also ভাত মার in mouth and পেট ভরিং. After the cow is খাইং and জবর কাটিং, the cow is on color হইং, মানে অনেক রকম হয়। Example, white, black, বাদামি and ছোপ কালার. And the cow আবার milk দেই, and the milk is very পুষ্টি, মানে গরুর দুধে খুব পুষ্টি আছে, পুষ্টি। The cow is the cow milk থেকে ছানা হইং, ছানা থেকে রসগোল্লা হইং, and also ঘি মাখন পনির হইং। We making গোবর সার from cow potty. The cow so cow is loving animal and the cow is loving and always পূজা করি। এই তুই আমার সামনে আয়। হ্যাঁ স্যার কি বলছেন বলুন। তুই এক্ষুনি বাইরে যা, যা বাইরে গিয়ে মুরগি হয়ে থাক। এটা গরুর রচনা ইংরেজিতে। এদিকে ওদিক কি দেখছিস? যা বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হ। স্যার এইভাবে আমাকে মুরগি বানাবেন না। এর আগে আমি বাংলা ক্লাসে গরুর রচনা কুমিরের রচনা বলে অনেক প্রশংসা করেছি, এইভাবে সবার সামনে আমার প্রেস্টিজটা ডাউন করবেন না স্যার। প্লিজ স্যার, আজকে ছেড়ে দিন, কাকে পাক্কা পড়ে আসবো। সবার সামনে এইভাবে আমার প্রেস্টিজ ডাউন করবেন না স্যার। যখন তুই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারলি না তখন তোর প্রেস্টিজ ডাউন হলো না, এখন তোকে মুরগি হতে বললাম, তোর প্রেস্টিজ ডাউন হলো। যা তাড়াতাড়ি বাইরে যা, বাইরে গিয়ে মুরগি হ। এত রেগে যাচ্ছেন কেন স্যার? একটু শান্ত হয়ে বলুন না স্যার, আমি তো আপনার সামনে দাঁড়িয়েছি। মুরগি বানাবেন স্যার, প্লিজ স্যার মুরগি বানাবেন না। যা আমার চোখের সামনে থেকে চলে যা, এক্ষুনি চলে যা বলছি, না হলে কান নিচে এমন দেবো কোথায় গিয়ে বলু ঠিক নেই। আজ ফেরুর 12টা বেজে যাবে, দেখি স্যারের হাত থেকে ফেরু কিভাবে বাঁচতে পারে রে।
স্যার আমি মুরগি হতে পারি না। আর আমি যেদিন মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু একটা সমস্যা হয়। আমাকে যে টিচার মুরগি বানায় তার কোনো না কোনো সমস্যা হয়ে যায়। তুই মুরগি হলে কি হয়ে যায় টিচারদের? আপনি জানেন না স্যার? না জানি না তো। ঠিক ঠিক, আপনি জানবেন কি করে? আপনি তো স্কুলে প্রথম এসেছেন, অন্য টিচাররা আপনাকে কিছু বলেনি, তাই আপনি কিছু জানেন না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলে ফেল, তোকে যে টিচার মুরগি বানায় তার কি হয়? মন দিয়ে শুনবেন স্যার, গত বছরের ঘটনা। আমি সেদিন পড়া করে আসিনি। সেদিন আমাকে একটা স্যার মুরগি বানাইছিল। আমি কিন্তু মুরগি হতে চাইনি। উনি আমাকে জোর করে বানান, তারপর ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। তারপর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে তারপর উনি সুস্থ হওয়ার পর উনি এখান থেকে চলে যান। এই ঘটনা চারিদিকে রয়ে যায়, নিউজ পেপারেও এই খবর ছাপা হয়। তারপর থেকে আমাকে আর কেউ মুরগি বানায়নি। ফেরু আবার এসব কি কাহানি শুরু করলো রে? কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারে কেন হার্ট অ্যাটাক হবে? হ্যাঁ স্যার, এটা আমি বুঝতে পারিনি। আমাকে মুরগি বানানোর পিছনে কোনো টিচারে কেন হার্ট অ্যাটাক হবে? গত বছরে স্যার একই রকম একটা কাণ্ড ঘটেছিল। একটা টিচার আমাকে মুরগি বানিয়েছিল, তিনিও এরকম হার্ট অ্যাটাকে পড়েছিলেন এবং 1.5 মাস হসপিটালে থাকার পর উনি ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে যান। তারপর থেকে সবাই বিশ্বাস করে নেয় যে আমাকে যে টিচারই মুরগি বানাবে সেই হার্ট অ্যাটাক হবে, তারই হার্ট অ্যাটাক হবে। এই জন্য কেউ আর আমাকে তারপর থেকে মুরগি বানায়নি। তারপর থেকে সবাই শিওর হয়ে যায় যে আমাকে যে মুরগি বানাবে সে টিচারেরই হার্ট অ্যাটাক হবে। তাই তারপর থেকে আমাকে কেউ আর মুরগি বানায়নি। আমি তারপর অনেকবার মুরগি হওয়ার চেষ্টা করেছি, এই জন্য হেডমাস্টারকে 4বার অ্যাপ্লিকেশনও দিয়েছি, কিন্তু আমি কাউকে মুরগি বানাইনি। আজ আবার মুরগি হওয়ার সুযোগ এসেছে, আপনি আমাকে মুরগি করবেন। আজ আমার প্রচুর আনন্দ, তাই আমি চললাম স্যার মুরগি হতে। টাটা। এই শোন, তোকে আর মুরগি হতে হবে না, তুই তো জায়গায় গিয়ে বস বাবা। না স্যার, আমাকে আটকাবেন না স্যার। আমি আবার 1 বছর পর সুযোগ পেয়েছি, আমি মুরগি হয়ে সবার মনের ভুল ভেঙে দেব। আমাকে আটকাবেন না স্যার। আমি বলছি তোকে মুরগি হতে হবে না, তুই গিয়ে বস বাবা। না স্যার, আমাকে বাধা দেবেন না। আজ 1 বছর পর আমি আবার মুরগি হওয়ার সুযোগ পেয়েছি। আজ এখন আমি যদি মুরগি হওয়ার পর আপনার হার্ট অ্যাটাক হয় তাহলে বুঝবে সবাই যা বলতো তা সত্যি। আর আপনার যদি হার্ট অ্যাটাক না হয় তাহলে কথাটা মিথ্যে। আর আমি মিথ্যের বোঝা বয়ে বেড়াতে পারবো না, অনেকদিন মিথ্যের বোঝা বয়ে বেড়েছি। এবার আমাকে শান্তি হয়ে। তুই আমার কথা শুনবি না? তুই গিয়ে বস বাবা। তুই তো একটু আগে বলেছিলি টিচার মানে গুরু, আর গুরুর আদেশ অমান্য করা অন্যায়। তুই খুব ভালো, তুই শোনা। তুই বসে পড় বাবা। আমি গুরুর আদেশ অমান্য করিনি, করছি না, আর করব না। কিন্তু আমি 1 বছর পর আমি মুরগি হওয়ার সুযোগ পেয়েছি, আমাকে এই সত্য প্রমাণ করতে হবে স্যার। আমি চললাম মুরগি হতে। শোনা আমার, এরকম করে না। কাল তোকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন চকলেট এনে দেবো। এখন যা বাবা, জায়গায় গিয়ে বস। ঠিক আছে, গুরুর আদেশ কোনো পরিস্থিতিতেই অমান্য করা উচিত না। আপনি এখন এত করে বলছেন, আমি বসতে চললাম। তোরা বস বাবা ক্লাসে, আমি এখন আসছি। স্যার, ক্যাডবেরি সেলিব্রেশনটা মনে থাকে যেন, ভুল করে ভুলবেন না। তোরা খুব আনন্দ পেয়েছিলি তাই না? ভেলু আর ক্লাসে মুরগি হবে। বাবারে কি খুশি রে তোদের মনে। আমার নাম ফেলু রে, ফেলু। ইম্পসিবল হ্যাজ নট মাই ডিকশনারি। আবারও বলছি, বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক করবেন আর যত খুশি শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর একটা কথা বলে দিচ্ছি, কেউ গুরুর আদেশ অমান্য করবেন না। সকলে খুব খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। ধন্যবাদ।